পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, অবিরাম বর্ষণে প্লাবিত বিলোনিয়া শহর এবং শহর সংলগ্ন এলাকা। গতকাল রাত থেকেই অবিরাম বৃষ্টি যা এখনো চলছে, ব্যাপক বর্ষণে বিলোনিয়ার জনজীবন স্তব্ধ, বাড়ি ঘরে জল জমে গেছে। শহরের এক প্রবীণ নাগরিক জানিয়েছেন বিগত ৩০ বছর আগে এই ধরনের বৃষ্টি হয়েছিল। সালটা 1983 ছিল। এত বছরের মধ্যে এই ধরনের বৃষ্টি উনি আগে দেখেছেন, এত বছর অর্থাৎ 30 বছর আগেই দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি দেখেননি। আর যা এবার তিনি দেখলেন, বিলোনিয়া মুহুরী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে গড়াচ্ছে। যে কোনো সময় মুহুরী নদীর জল শহরে প্রবেশ করতে পারে। যে কোনো ঘটনা মোকাবিলা করতে তৈরি রয়েছে মহকুমা প্রশাসন ও জেলা, এমনটাই তাদের তরফে জানানো হয়েছে। রাস্তায় নেমেছেন প্রশাসনের আধিকারিক থেকে বিলোনিয়া পুর পরিষদের জনপ্রতিনিধিরা। অন্যদিকে বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিদ্যুতের সংস্পর্শে এসে দুটি গবাদি পশুর মৃত্যু হয়। তবে প্রাণীর প্রবীণ নাগরিকদের ধারণা, যদি বৃষ্টি না থামে তাহলে বিলোনিয়া শহর সংলগ্ন এলাকা ভয়াবহ রূপ ধারণ করবে। যদি বৃষ্টি বন্ধ হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে শহরের জল নিষ্কাশিত হয়ে যাবে, এরকমই ধারণা নাগরিক সহ প্রশাসনের কর্তা ব্যক্তিদের। এদিকে ছবিতে দেখা যাচ্ছে রাস্তায় এত পরিমাণ জল জমেছে যে কয়েকজন উৎসাহিত মানুষ তারা জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছেন, যা রীতিমতো সকলের নজর কেড়েছে। পরিস্থিতির উপর নজর রেখে কেউ এখনো মুখ খুলতে চাইছে না, এমনটাই প্রশাসনের তরফ থেকে, সেখান থেকে আমরা যা জানতে পারছি। আরো একবার জানিয়ে রাখছি, অবিরাম বৃষ্টির ফলে একেবারেই জলমগ্ন হয়ে গেছে বিলোনিয়া শহর সংলগ্ন এলাকা। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে, ব্যাপক বর্ষণে বিলোনিয়ার জনজীবন এখন অনেকটাই স্তব্ধ। বাড়িঘরে এতটাই জল জমেছে যে বাড়িঘরের যারা মানুষজন রয়েছেন তারা বাইরে বেরোতে পারছেন না। শহরের একজন প্রবীণ নাগরিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিগত 30 বছরে তারা এ ধরনের বৃষ্টি দেখেননি। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু প্রশাসনের তরফেও নানাহ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন ইতিমধ্যেই সেখানে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় জলকে, সেটার পরিস্থিতি বিবেচনা করে দেখছেন। যদি আরও কয়েক ঘন্টা বৃষ্টি হয় তাহলে যে কোনো বিপদ ঘটতে পারে। শহরে জলের যে মাত্রা সেটা আরও বাড়তে পারে। মুহুরী নদীর জল ইতিমধ্যেই বিপদ সীমার উপর দিয়ে বইছে বলেই শোনা যাচ্ছে। আমরা শুনবো সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের কি বক্তব্য। নাম কি দেয়া? নুর ইসলাম। এটা কোন জায়গা? এটা বনকর তাকিয়াপাড়া। কি হয়েছে? কি জল ঢুকছে আর কি ঘরে। কি মানে বিলোনিয়া মুহুরী নদীর চর কি পুরা ফুরিয়ে গেছে নাকি? হ্যাঁ, পুরো ভর্তি নদী ভর্তি, এখন মানুষের বাড়ি ঘরে ঢুকারে জল ঢুকছে আর কি। মানে যদি আজকে রাত্রেও যদি বৃষ্টি হতো, রাত্রে জল পুরো ইয়ে যাবে, ফলাটা পুরো ডুবে যাবো। এরকম কবে, মানে এরকম বৃষ্টি আর কবে দেখছিলেন আপনারা? আর যা অনেক বছর আগে দেখছি, আর যা 15-16 বছর আগে দেখছি। অনেক বছর পরে এরকম বৃষ্টি হয়েছে। আপনারা এখন আতঙ্কে আছেন নাকি? আপনার নাম? নুর ইসলাম। আপনার নাম? মানস সত্যিক, বাড়ি কলেজকে। কি হয়েছে কাকু? আমার গরু ছাড়ছি বাড়ির থেকে, আর ইয়া দেখছি মানে কারেন্টের তারে গাছ ভাঙ্গা, কারেন্টের তারে উপরে উপরে কারেন্টের তার গরু দুটাই মারা গেছে এক লগে। কোন জায়গাতে এটা? ভিতরে। কোন কলেজ এটা? বিলোনিয়া কলেজ। কিরকম, কত টাকা রেডি দুটা মিললে কেমন? 1.5 লক্ষ টাকা। তো আপনি এখন কি চাইতে আছেন? আমি এখন চাইতে আছি গরুটি সরকার থেকে সংস্কার করবো, এবং আমাদের যদি কিছু আর্থিক সাহায্য করে তাহলে তো আমি বাঁচুম। আমার এই গরুর ঘরে 4 জন কন্যা। মানে আপনি প্রশাসনের কাছে দাবি রাখতেছেন যে যাতে আপনাকে গরুটি সৎকার্য করার জন্য সাহায্য করতো, আর আপনারা কিছু আর্থিক সাহায্য করলে আমি এইটাতে নির্ভর। কোন সময় ঘটনাটা, কোন সময় হয়েছে এটা? 1:45। যে বৃষ্টি ট্রেন্ড চলছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য, আগেও কিছুদিন এটা ফোরকাস্টে আছে। তার জন্য আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তরফ থেকে একটা আর্জেন্ট মিটিং আমরা সবাই এসডিএমস এবং লাইন ডিপার্টমেন্টকে নিয়ে এখন হয়েছে। ওই মিটিংয়ের মধ্যে আমরা সব
এজেন্সিকে এবং অফিসিয়ালসকে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশনও দেওয়া আছে কি কি প্রিপেয়ারনেস দিতে হবে। কাল রাত থেকে এখন পর্যন্ত কিছু ইনসিডেন্টস রিপোর্ট হয়েছে যেখানে গাছ রোড অবস্ট্রাকশন হয়েছে, রোড ড্যামেজ হয়েছে, একটু আরবান এরিয়াসের মধ্যে ওয়াটার লগিংয়ের ইস্যু চলছে। এই যে কোনো ইনসিডেন্টস আমাদের কাছে রিপোর্ট আসেছে এবং ডিস্ট্রিক্ট এমার্জেন্সি কন্ট্রোল রুম নম্বরে ইনফরমেশন পেয়েছে এবং ফিল্ড অফিসার্স তরফ থেকে হয়েছে। সব জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে রেসপন্স হয়েছে এবং এটা তাড়াতাড়ি যত সম্ভব হয় তাড়াতাড়ি এটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট, টিএসআর, পাওয়ার ডিপার্টমেন্ট এবং এসডিএমস তাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স এবং অফিসিয়ালস নিয়ে প্রবল বর্ষণে জলমগ্ন বিলোনিয়া শহর এবং শহর সংলগ্ন এলাকায় সেখানকার গৃহবন্দী মানুষদের বক্তব্য আপনারা শুনছিলেন। একই সঙ্গে জেলা শাসকের বক্তব্য শুনলেন। তারা কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত, যদি কোনোভাবেই জলের বিপদ সীমা ছাড়িয়ে গিয়ে কোনোভাবেই যদি শহরে জল ঢুকে যায় তাহলে কিভাবে সেটাকে মোকাবিলা করতে হবে তার জন্য কিন্তু প্রশাসনের তরফে প্রস্তুতি অনেকটাই নিয়ে নেওয়া হয়েছে এবং সেদিকে নজর রাখা হচ্ছে বলেই কিন্তু জানিয়েছেন জেলা শাসক। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।